সহজ একটি রেসিপি তৈরি করতে চান তাহলে আমার এই ভিডিওটি দেখুন। খুব সহজেই কিন্তু এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন আর বাচ্চাদের জন্য ঘরোয়াভাবে এই রেসিপিটা তৈরি করে তাদের খাওয়াতে পারেন এবং তাদের টিফিনেও দিতে পারেন। শুধু বাচ্চাদের জন্য না, এটা বিকেলের নাস্তা হিসাবেও কিন্তু তৈরি করে নিয়ে সবাই মিলে একসাথে খেতে পারেন। এবার চলুন এই নাস্তাটি আমি কিভাবে তৈরি করেছি দেখিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি এবং ওই কাপেরই গলা কাপ ময়দা নিয়েছি। আপনি কতটুকু রেসিপি তৈরি করতে চান সেই অনুযায়ী ময়দা নিয়ে রেসিপিটি তৈরি করে নিতে পারেন। এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি স্বাদে ম্যাজিক মশলা। আপনি চাইলে কিন্তু স্কিপও করতে পারেন। রেসিপিটির স্বাদের জন্য আমি এই ডোটাতে একটু মশলা ব্যবহার করলাম। এবার দিয়ে দিচ্ছি ডোয়ের মধ্যে সামান্য পরিমাণ টেস্টি সস। আর এইসব কিছু দিলে এই রেসিপির ডোটাতে অনেক টেস্টিকর হবে। এবার অবশেষে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এবার সবগুলোকে আস্তে আস্তে করে মিশিয়ে নিব। এবার মিশানো হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে মুথে নিতে থাকবো। একেবারে পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে মুথে নিতে হবে। আর ডোটাকে আস্তে আস্তে করে মুথে নিয়ে তৈরি করে নিতে হবে। এবার ময়দার ডোটাকে আমি তৈরি করে ফেলেছি। এখন ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। আর এই ফাঁকে আমি আরেকটি কাজ করে নিব। আমি এখানে 4টি আলু নিয়েছি আর আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। এবার আলুগুলোকে ছিলে নিচ্ছি। আমি অফলাইনে আলুগুলোকে ছিলে নিয়েছি। এবার এই আলুগুলোকে আমি ভর্তা করে নিব, তার জন্য একটি প্লেটে রেখে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর নিয়েছি 2টা শুকনা মরিচ। তবে ঝালের পরিমাণ অনুযায়ী কিন্তু এগুলা দিতে হবে। বেশি ঝাল হলে কিন্তু বাচ্চারা আবার খেতে পারবে না, তাই পরিমাণ মতো সবকিছু ঠিকঠাক দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। অবশ্যই কিন্তু ভর্তাটি লবণ দিয়ে মাখানোর পরে চেক করে নেবেন। এবার সবশেষে সরিষার তেল দিয়ে ভর্তাটি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। তবে এই ভর্তার মধ্যেও আমি স্বাদে ম্যাজিক মশলা ব্যবহার করেছি, যাতে এই ভর্তার মধ্যে একটু স্বাদটা বাড়ে। একদম আলু ভর্তা যেরকম করে সেম ওইরকমই করব। আর এই ভর্তাটি একটু মশলা দেওয়া হয়েছে রেসিপিটির স্বাদ বাড়ানোর জন্য। এবার ভর্তাটি তৈরি করে নিচ্ছি। এই তো খুব সহজে ভর্তাটি তৈরি করে ফেললাম। এদিকে ডোটা যে আমি রেস্টে রেখেছিলাম আর এখন ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। এবার মূল রেসিপিটি তৈরি করার পালা। এবার এই লেচিটাকে বেলে একটি বড় রুটি তৈরি করে নিব। এই তো আমি একটি বড় রুটি তৈরি করে ফেললাম। এবার অর্ধেক রুটির মধ্যে আমি ভর্তাটি বসিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে মুড়িয়ে মুড়িয়ে রুটিটাকে লম্বা করে গোল করে নিব। এই রুটির রোলটাকে কাটার জন্য আমি কিন্তু এখানে চাকু ব্যবহার করিনি, আমি এখানে টিপের সুতা ব্যবহার করেছি। আর চাকু ব্যবহার করলে চাকু দিয়ে কাটার সময় এই রোলটি কিন্তু থেতলিয়ে যাবে, মানে চ্যাপটা হয়ে যাবে। তার জন্য আমি এই সুতা ব্যবহার করছি, যাতে কোনো রকম এই রোল কাটাটা নষ্ট না হয়ে যায়। দেখতেই পাচ্ছেন সুতা দিয়ে কি সুন্দর করে আমি এই রোল লেচিগুলো কেটে নিচ্ছি। আর সুতা দিয়ে কেটে নিলে কিন্তু আমার কাছে মনে হয় অনেক সহজটাই হবে। এই তো আমি সুতা দিয়ে সবগুলো কেটে নিয়েছি আর এই রেসিপির কিন্তু অর্ধেক কাজটাই হয়ে গেছে। এখন একটা রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো এবার চলুন রেসিপিটাকে তৈরি করে ফেলি। আমি এখানে একটি প্যান নিয়েছি এবং পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন রেসিপিগুলোকে তেলে ভেজে নিব। একদম ভালোভাবে কিন্তু এপিট ওপিট করে ভেজে নিতে হবে। আমি একটি ভাজা রেসিপি উঠিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে ভেজে নিতে হবে। এই যে দেখুন, এভাবে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এই তো আমার সবগুলো আলুর রেসিপি ভাজা হয়ে গেছে। এখন একটি প্লেটে তুলে নিয়ে পরিবেশন করে নিচ্ছি। এই তো সবগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর ক্রিস্পি হয়েছে, খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়েছে। তবে এই রেসিপিটা যদি টমেটো সস দিয়ে খান তাহলে খেতে আরো বেশি মজা পাবেন। এই রেসিপিটা বানানোর কিন্তু ঝামেলা একদমই কম। খুব সহজেই কিন্তু বাড়িতে মেহমান আসলে বিকেলের জন্য বানিয়ে দিতে পারেন, বাচ্চাদের জন্য নাস্তা তৈরি করে দিতে পারেন, তাদের টিফিনেও দিতে পারেন। বাইরের জিনিস কিনে না খেয়ে আমার মনে হয় বাড়িতে বানিয়ে খাওয়াটাই স্বাস্থ্যকর হবে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।